প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আলোচনা করব ডব্লিউএইচ কোয়েশ্চেন। তাহলে দেখো ডব্লিউএইচ কোয়েশ্চেন কি। যে প্রশ্ন ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হয় এবং যার উত্তর ইয়েস বা নো দ্বারা দেওয়া যায় না তাকে ডব্লিউএইচ কোয়েশ্চেন বলে। তাহলে ডব্লিউএইচ ওয়ার্ড গুলো কি কি? ডব্লিউএইচ ওয়ার্ড গুলো হলো হু, হুম, হোয়াট, হোয়ার, হোয়াই, হুইচ, হোয়েন, হুজ এবং হাউ। যেমন হোয়াট ইজ ইউর নেম? তোমার নাম কি? কেউ যদি তোমাকে প্রশ্ন করে হোয়াট ইজ ইউর নেম আর তুমি যদি উত্তরে বলো ইয়েস, তাহলে তার উত্তর হবে না। আবার যদি বলো নো, তাও তার উত্তর হবে না। আবার বাক্যটি দেখো ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে, তাহলে এই প্রশ্নের উত্তর ইয়েস বা নো দ্বারা দেওয়া যাচ্ছে না। আবার ডব্লিউএইচ ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে, তাহলে হোয়াট ইজ ইউর নেম হলো ডব্লিউএইচ কোয়েশ্চেন। আমরা এখন প্রশ্নবোধক বাক্যের গঠন দেখব। প্রশ্ন করার সময় সাহায্যকারী ভার্ব সাবজেক্টের আগে বসবে। বাক্যে যদি কোনো সাহায্যকারী ভার্ব না থাকে তাহলে সাবজেক্টের আগে ডু, ডাজ বা ডিড বসাতে হবে। মনে রাখতে হবে বাক্যের শেষে অবশ্যই একটি প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। এখন আমরা দেখব বাক্যে সাহায্যকারী ভার্ব না থাকলে কখন ডু ব্যবহার করব, কখন ডাজ ব্যবহার করব এবং কখন ডিড ব্যবহার করব। বাক্যটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের হলে সাবজেক্ট ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরাল হলে ডু বসবে। ফার্স্ট পারসন হলো আই এবং উই, সেকেন্ড পারসন হলো ইউ আর থার্ড পারসন প্লুরাল হলো দে। বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ বসবে, তখন ভার্বের সাথে এস বাই এস উঠে যাবে। লক্ষ্য রাখতে হবে যে ভার্বের সাথে এস বাই এস থাকলে আমরা ডাজ ব্যবহার করব। আর হি, শি এবং ইট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাছাড়া যে কোনো নাম থার্ড পারসন আর একজন হলে সিঙ্গুলার আর একজনের বেশি হলে প্লুরাল, এটা মনে রাখবে। বাক্যটি পাস্ট ইনডিফিনিট টেন্সের হলে ডিড বসবে, তখন মূল ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। আর পাস্ট ইনডিফিনিট টেন্সে মূল ভার্বের পাস্ট ফর্ম থাকবে, এটা দেখলেই তোমরা বুঝতে পারবে মূল ভার্বের পাস্ট ফর্ম। আর মূল ভার্বের পাস্ট ফর্ম থাকলে তোমরা ডিড ব্যবহার করবে, আর যে মূল ভার্ব থাকবে ওটার বেস ফর্ম ব্যবহার করবে। এখন আমরা ডব্লিউএইচ কোয়েশ্চেনের ব্যবহার এবং গঠন দেখব। মনে রাখতে হবে আই, মি এবং উই এর পরিবর্তে ইউ হবে, মাই এবং আওয়ার এর পরিবর্তে ইউর হবে। যেমন I am 12 years old. How old are you? এখানে I এর পরিবর্তে ইউ হয়েছে। My father is a doctor. What is your father? এখানে my এর পরিবর্তে ইউর হয়েছে। Miss Laila teaches me English. Who teaches you English? এখানে me এর পরিবর্তে ইউ হয়েছে। We visited the museum. Where did you visit? এখানে we এর পরিবর্তে ইউ হয়েছে। কিন্তু উই দ্বারা প্রশ্নকর্তা ও উত্তরদাতা দুজনকেই বোঝালে উই এর পরিবর্তন হয় না। যেমন উই ইট রাইস, আমরা ভাত খাই। এখানে প্রশ্নকর্তাও ভাত খায়, উত্তরদাতাও ভাত খায়, অর্থাৎ উই দ্বারা প্রশ্নকর্তা এবং উত্তরদাতা দুজনকেই বোঝানো হয়েছে, তাই উই এর পরিবর্তন হবে না। তাহলে প্রশ্নটা হবে হোয়াট ডু উই ইট। আবার উই স্লিপ এট নাইট, আমরা রাতে ঘুমাই। এখানে প্রশ্নকর্তাও রাতে ঘুমায়, উত্তরদাতাও রাতে ঘুমায়, অর্থাৎ উই দ্বারা দুজনকেই বোঝানো হয়েছে, তাই উই এর পরিবর্তন হবে না। হোয়েন ডু উই স্লিপ। আচ্ছা, তারপর উই শুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস, আমাদের পিতামাতাকে সম্মান করা উচিত। এখানে প্রশ্নকর্তার পিতামাতাকেও সম্মান করা উচিত, উত্তরদাতার পিতামাতাকেও সম্মান করা উচিত, অর্থাৎ এখানেও উই দ্বারা প্রশ্নকর্তা এবং উত্তরদাতা দুজনকেই বোঝানো হয়েছে, তাই উই এর পরিবর্তন হবে না। তাহলে প্রশ্নটা হবে হুম শুড উই রেসপেক্ট। এতক্ষণ আমরা ডব্লিউএইচ কোয়েশ্চেনের পার্সন পরিবর্তন দেখলাম। এখন আমরা ডব্লিউএইচ কোয়েশ্চেনের গঠন এবং ব্যবহার উদাহরণের মাধ্যমে আলোচনা করব।
সাবজেক্ট জানতে চাওয়া হলে ব্যক্তির ক্ষেত্রে হু বসবে, আর ব্যক্তি না থাকলে হুইচ বসবে। হু বা হুইচ ব্যবহার করলে পার্সন পরিবর্তন হইতে পারে, কিন্তু বাক্যের আর কোনো পরিবর্তন হবে না। তাছাড়া ডব্লিউএইচ কোয়েশ্চেন করার সময় যেখানে আন্ডারলাইন করা থাকবে প্রশ্নটা এমন ভাবে করতে হবে যেন উত্তরটা ওই শব্দটাই হয়। যেমন এন্ডি স্মিথ ইজ ওয়ার্কিং উইথ এন এনজিও, এখানে এন্ডি স্মিথকে আন্ডারলাইন করা হয়েছে। এন্ডি স্মিথ হলো বাক্যের সাবজেক্ট, তাছাড়া এন্ডি স্মিথ হলো একজন ব্যক্তি, তাহলে প্রশ্নটা হু দ্বারা করতে হবে। তাহলে প্রশ্নটা হবে হু ইজ ওয়ার্কিং উইথ এন এনজিও। তারপর সুইমিং কিপস মি ফিট, এখানে সুইমিং কে আন্ডারলাইন করা হয়েছে। সুইমিং ব্যক্তি নয়, তাহলে হুইচ দ্বারা প্রশ্ন করতে হবে। তাহলে প্রশ্নটা হবে হুইচ কিপস ইউ ফিট, এখানে মি এর পরিবর্তে শুধু ইউ হয়েছে, আর কোনো পরিবর্তন হয় নাই, ওই বিষয়টা লক্ষ্য রাখবে। রাজু ইজ এ ফায়ার ফাইটার, এখানে রাজুকে আন্ডারলাইন করা হয়েছে। রাজু বাক্যের সাবজেক্ট এবং একজন ব্যক্তি, তাহলে হু দ্বারা প্রশ্ন করতে হবে। তাহলে প্রশ্নটা হবে হু ইজ এ ফায়ার ফাইটার। পেশা জানতে চাওয়া হলে হোয়াট দ্বারা প্রশ্ন করতে হবে। যেমন মিস্টার রাশিদুল ইসলাম ইজ এ ব্যাংকার, এখানে ব্যাংকার আন্ডারলাইন করা আছে। ব্যাংকার হলো মিস্টার রাশিদুল ইসলামের পেশা, অর্থাৎ পেশা জানতে চাওয়া হয়েছে। তাহলে প্রশ্ন করতে হবে হোয়াট দ্বারা। তাহলে প্রশ্ন হবে হোয়াট ইজ মিস্টার রাশিদুল ইসলাম। এখানে লক্ষ্য করো মিস্টার রাশিদুল ইসলামের পর ইজ দেওয়া ছিল, কিন্তু প্রশ্ন করার সময় ইজ মিস্টার রাশিদুল ইসলামের পূর্বে বা আগে ব্যবহার করা হয়েছে। তারপর সৈকত's মাদার ইজ এ হাউসওয়াইফ, এখানে হাউসওয়াইফ আন্ডারলাইন করা আছে। হাউসওয়াইফ সৈকতের মায়ের পেশা, এখানে পেশা জানতে চাওয়া হয়েছে, তাহলে হোয়াট দ্বারা প্রশ্ন করতে হবে। তাহলে প্রশ্নটা হবে হোয়াট ইজ সৈকত's মাদার। আর লক্ষ্য করো সৈকত's মাদার এর পর ইজ ছিল, আর প্রশ্ন করার সময় ইজ সৈকত's মাদার এর আগে ব্যবহার করা হয়েছে। কর্তা কি করে জানতে চাইলে হোয়াট দ্বারা প্রশ্ন করতে হবে। যেমন হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ, তিনি বাংলাদেশ সম্বন্ধে একটি বই পড়ছেন। তাহলে প্রশ্নটা করতে হবে তিনি কি করছেন, এখানে ভার্ব সহ আন্ডারলাইন করা আছে, তাহলে প্রশ্নে ডু আসবে। আর বাক্যটা যে টেন্সে আছে প্রশ্নটা একই টেন্সে করতে হবে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে এখানে। তাহলে প্রশ্নটা হবে হোয়াট ইজ হি ডুইং। আবার হি ইজ রিডিং এ বুক অ্যাবাউট বাংলাদেশ, এখানে এ বুক অ্যাবাউট বাংলাদেশ আন্ডারলাইন করা আছে, এখানে ভার্ব আন্ডারলাইন করা নাই, তাহলে প্রশ্নে ভার্ব চলে আসবে। তাহলে প্রশ্ন হবে হোয়াট ইজ হি রিডিং, সে কি পড়ছে বা তিনি কি পড়ছেন। আবার শি মেক্স ড্রেসেস, এখানে মেক্স ড্রেসেস আন্ডারলাইন করা আছে, তাহলে প্রশ্নটা হবে তিনি কি করেন। যেহেতু ভার্ব সহ আন্ডারলাইন করা আছে, তাহলে ডু দ্বারা প্রশ্ন করতে হবে। যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, প্রশ্নটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। তাহলে প্রশ্নটা হবে হোয়াট ডাজ শি ডু। আবার শি মেক্স ড্রেসেস, এখানে শুধু ড্রেসেস আন্ডারলাইন করা আছে, তাহলে প্রশ্নটা এমন ভাবে করতে হবে যেন উত্তরটা ড্রেসেস হয়। তাহলে প্রশ্নটা হবে হোয়াট ডাজ শি মেক, তিনি কি তৈরি করেন।